শ্রেণী তোমাদের আজকে অনুশীলনী করাবো হাতের ক। তো দেখো অনুশীলনে সাথে ক গুণ ওইটাই করাবো কিন্তু। তো দেখো আমাদের 2 নম্বরটা 2 এ 1 0.4 গুণ 2। তাহলে আমরা গুণ করব কিভাবে? যেভাবে গুণ করি সেভাবে সহজে গুণ করব। 2 দিয়ে 4 গুণ করব। তো 4 কে 4 7 2 হলো 8। এখন 2 দিয়ে 0 গুণ করব। এটা 0 কি হয় আমাদের এখানে 0। এখন দশমিক আমরা কোথায় বসাবো? কিভাবে বসাবো? দশমিক বসানোর নিয়ম হলো এই জায়গাতে এক ঘর পরে আছে, তাহলে আমরা কি করব? এই জায়গা থেকে এক ঘর পরে আমরা দশমিক বসাবো। যদি দুই ঘর পর থাকতো তাহলে এক ঘর দুই ঘর পর, মানে দুই ঘর পরে আমাদের দশমিক বসতো। তিন ঘর হলে তিন ঘর পর, চার ঘর হলে চার ঘর পর, এরকম ভাবে ধারাবাহিকভাবে আমাদের যেতে থাকবে। তারপর দেখো নাম্বার 2 0.3 গুণ 5। এখন এটা গুণ করবো কিভাবে? দেখো যে এটা গুণ করতে হলো 3 5 15। তাহলে আমরা ডাইরেক্টলি 15 লিখবো, কোনো হাতে কাটে কোনো কিছু লেখার দরকার নেই। যেহেতু আমাদের এক ঘর পর দশমিক, এই জন্য আমরা এক ঘর পর দশমিক। তোমাদের প্রশ্ন আসতে পারে যে 5 দিয়ে 0 গুণ করলে কত হয়? 5 দিয়ে 0 গুণ করলে আমাদের কত হচ্ছে? আমাদের 0 হয়। এই জন্য ওই শূন্যটা আমাদের কোনো কিছু দরকার নাই। তারপরে আমাদের দেখো 3 নম্বরটা 0.5 গুণ 8। 5 আসটা কত হচ্ছে আমাদের? 40। 40 এ লিখবা তোমরা। 5 আসটা 40, 40 এ লিখবা। এখন যেটা 8 দিয়ে 0 গুণ করলে কত হচ্ছে আমাদের? 0, 0 লেখার দরকার নাই। তারপর 4 নম্বরটা দেখো যে সেম নিয়ম ভাবে 0.03 গুণ 3। তাহলে আমাদের এখানে দেখো 3 3 কে কত আসছে আমাদের? 9। 9 লেখা। 7.3 দিয়ে 0 করলে কত আসছে আমাদের? 0। 3 দিয়ে এটা করলে কত আসছে আমাদের? দশমিক। তারপর 3 দিয়ে 0 করলে কত আসছে আমাদের? 0। এরকম ভাবে আমাদের ক্রমিক অনুযায়ী যাতে দেখো যতগুলো অঙ্ক দেখতেছো সবগুলো একই নিয়ম। যাই হোক আমরা 2 এর এই 6 এর নিয়ম করলাম, আর বাকি যে দুটো আছে অর্থাৎ 5 থেকে তোমাদের 8 পর্যন্ত এটা হলো হোমওয়ার্ক। এই হিসাবগুলো তোমরা এই হিসাবগুলো করে আমাকে ইনবক্সে পাঠিয়ে দেবা, কমেন্ট বক্সে। তারপর 3 নম্বরটা দেখো তোমরা যে 2.3 গুণ 3। কিন্তু এখানে একটা জিনিস তোমরা শিখে নাও, যখন আমরা দশমিকটা বলবো তখন কিন্তু বলতে হয় 2.3। এই জিনিসটা না বললে কিন্তু দশমিকের ক্ষেত্রে ভুল ধরবে। 3 দিয়ে 3 গুণ করলে 3 3 9, 3 দিয়ে 2 গুণ করলে 3 2 6। কিন্তু এখন দশমিক বসাবো কি হবে? যেহেতু আমাদের 3 দিয়ে মানে 3 এর এক ঘর পর, 3 এর পর এক ঘর আগে, মানে সবসময় ডান পাশ থেকে এই দিকটি বলতে হয়। ঠিক আছে? তাহলে 3 ঘর পরে এক ঘর পর দশমিক, তার মানে আমাদের কথা আসলে এক ঘর পর দশমিক বসলো। তাহলে আরেকটা আমি অঙ্ক দেখাচ্ছি। দেখো 3 নম্বরটা আমি অঙ্ক দেখাচ্ছি তোমাদেরকে। 3 এর এটা হলো কি 1 নম্বরটা, এটা হলো 3 এর 3 নম্বরটা। 3 নম্বরটা অঙ্ক হলো কি 5.6 গুণ 4। এখন দেখো 6 কে 6 এর ঘাতের মতো বলবো অথবা 4 এর ঘাতের মতো বলবো। 6 কে 6 এর ঘাতের মতো 3 4 4 6 24। 24 এর 4 হাত থেকে কত? 2। 4 5 20, 20 21 22, মানে আমাদের কত নাম দিচ্ছে? 22। কিন্তু দশমিক বসাবো কিভাবে? ওই যে নিয়ম শিখেছিলাম আমি তোমাদেরকে, যে 6 এর এক ঘর পর, মানে কি এই থেকে এক ঘর পর দশমিক, এই জন্য আমাদের 4 এর পর এক ঘর পর আমাদের কি আসলো? দশমিক আসলো। এইভাবে তোমাদের গুণ অঙ্কগুলো সবগুলো গুলো করতে হবে। কিন্তু এই জায়গাতে তোমাদের আরো গুণ সংখ্যা আছে। দেখো তোমাদের 4 নম্বরের আমি একটু দেখাচ্ছি। 4 এর 1 দেখাচ্ছি কিভাবে করবা। 3.6 গুণ 14। এখন এই অঙ্কটা আছে, এই অঙ্ক ক্ষেত্রে তোমাদের হয়তো মানে একটু সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে তোমরা কি করবা? রাফ করে নেবা। হ্যাঁ বন্ধুরা, 3 এর যেটা আছে 1, 3 এর 1 এবং 3, এটার বাকি সবগুলো কিন্তু তোমরা এইচডব্লিউ করবা। এইচডব্লিউ করবা কত থেকে? দেখো যে 4 থেকে 12 পর্যন্ত তোমরা সেম নিয়মে করবে। এটাও তোমাদের হোমওয়ার্ক কাজ থাকলো। তারপরে দেখো পরের যে অঙ্কটা ধরতে, এই অঙ্কটা দেখো কিভাবে করবে। ধরো দশমিক আছে যেভাবে আছে থাক, দশমিক আমার দরকার নাই। যেভাবে তোমরা গুণ করে রাফ করে সেভাবে গুণ করবা। তাহলে কি 6 কে 6 6 3 4 4 6 24। তাহলে আমরা 24 এর 4 নামালাম, হাতে থাকে কত? 2। আমি একটু লিখে রাখলাম হাতে 2, দেখতে পাচ্ছ তো নাকি? তাহলে 3 4 12 12 আর হাতে 2 এর 12 13 14। তাহলে কত আসলে আমাদের? 14 হলো। কিন্তু দশমিকের এখানে কোনো কিছু বসানো লাগবে না। এখানে আমাদের কি হচ্ছে? এক ঘর কাটা। আর দেখো 6 কে 6 আর হলো 3 কে 3। তাহলে এখন কত? 4 4ই জানবে। এটা যোগ করলে হচ্ছে আমাদের 10। 10 এর শূন্য হাত থাকে 1। 3 আর 1 যোগ করে 4। 4 আর হাতে রাখি কত হলো? তাহলে কত হলো আমাদের এখানে? 5। কিন্তু দশমিক
ঘর পর দশমিক, তাহলে 1 ঘর পর আমাদের কত হলো না দশমিক। না আমাদের आंसर পালাম যে আমরা কত 50.4। এটা হলো আমাদের 100 পার্সেন্ট आंसर। এই রকম নিয়মে তোমরা অঙ্ক করবা, চাইলে 2 থেকে শুরু করে নিয়ে 12 পর্যন্ত। এটা হলো আমাদের হোমওয়ার্ক। এইগুলো তোমরা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করবে। এর পরবর্তীতে দেখো আমি পরে একবারে ধাপে ধাপে করে অঙ্কগুলো সবগুলো দেখাচ্ছি তোমাদের। একটু মুছে দিলাম, তোমাদের মনে উঠানো সম্পূর্ণ হয়েছে। যদি উঠানো কমপ্লিট না হয় তাহলে তোমরা অবশ্যই স্ক্রিনশট একটা একটা দেখে নিয়ে তোমরা করবা। পরেটা দেখো আমাদের এখানে 5 নাম্বার অঙ্কটা আছে। 5 এর 1 3.76 গুণ 10। এটা কিন্তু 10 আসছে। তাহলে এই অঙ্কটা করব কিভাবে? ওই যে আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে শিখিয়েছিলাম, ভাগ করে করবে তোমরা। 3.76 গুণ 10। তাহলে আমরা ভাগ করব। আমরা জানি পৃথিবী যদি শূন্য দ্বারা গুণ করা হয় শূন্যই আসে। তার মানে 6 দিয়ে 0 গুণ করলে 0, 6 দিয়ে 7 গুণ করলে 0, 0 দিয়ে 3 গুণ করলে হচ্ছে 0। তাহলে 1 ঘর কাটা, 6 দিয়ে এটা করো তো 6 কে 6, 7 কে 7, 3 কে 3। দেখো 0 6 7 3। এখন দেখো এটা এটা এটা, তাহলে কয় ঘর হচ্ছে? 1 2 ঘর। তাহলে 1 ঘর 2 ঘর পর আমাদের আসলো। বন্ধুরা দেখো তাহলে 3 7 বা 37.60 আমাদের আসলে 0 লিখলেও হবে, না লিখলেও হবে। এই নিয়মে করবে তোমরা। তাহলে তোমাদের এখানে এসডব্লিউ 2 থেকে 4 পর্যন্ত এটাও তোমাদের এসডব্লিউ করবা, হোমওয়ার্ক করবা। তোমরা হোমওয়ার্ক করে আমাকে দেখাবা। এর পরবর্তীতে অঙ্কটা দেখো, যে বলছে 6 নম্বর অঙ্কটা একটু ভাষা দিয়ে করবা। যে একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর মধ্যে প্রত্যেকে 0.24 অর্থাৎ 2 মিটার করে ফিতা দিলেন। তিনি সকল শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন? প্রত্যেকে মানে এক জনকে, লেখো এক জনকে ফিতা দিলেন। সব কিন্তু একই নিয়ম, ফিতা দিলেন দিলেন একজনকে ফিতা দিলেন কত? 0.24 কি আছে? মিটার আছে, মিটে মিটার, মিটে মিটার। অতএব কতজন আছে এখানে? 75 জনকে ফিতা দিলেন। তাহলে 0.24 গুণ 75 মিটার। এখন এটা আমরা কি করব? এটা আমরা তোমাদেরকে রাফে দেখাচ্ছি। তো দেখো এখানে রাফ 0.24 থাক, আর এখানে কত আছে? 75 থাক। এখন দেখো এই দশমিকের কাজটা আমরা পরে করবো। এটা দিয়ে দেখো 4 5 আমাদের 20, 20 এর শূন্য হাত থাকলে কত? 2, 5 2 10, 10 11 12। তাহলে আমাদের কত নাম না 12। আর দশমিক এটা পরে, দশমিক এটা ধরবো না। এক ঘর কাটা, এই 7 দিয়ে এটা গুণ করবো। 7 কে 7, 7 7 3 7 গুণ 4 7 28, 28 এ 8 হাত থাকলে কত? 2। তারপরে 7 কে 7, 7 14 15 16। তাহলে কত হচ্ছে আমাদের? 16 নামলো। দেখো 0 এখানে যোগ করবো এখন কিন্তু। 10, 10 এর শূন্য হাত থাকলে 1, 6 আর 1 7, 7 আর 1 8। আর এখানে কত হচ্ছে? 1 একই নামলো। এখন আমরা দশমিক বসাবো কিভাবে? 1 ঘর 2 ঘর। তাহলে 1 ঘর 2 ঘর পর আমাদের দশমিক, তাহলে কত আসলে আমাদের 18। শুধুমাত্র এখানে 18 মিটার লিখলেই এনাফ। এটা হলো আমাদের উত্তর। 18 লিখলেই আমাদের উত্তরটা কি আসছে? চলে আসছে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং কমেন্ট করো নাই, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে তোমরা ভুলবা না। ঠিক আছে? এখন পরবর্তীতে তোমাদের ভাগ, আজকে তো যেহেতু গুণের শেষ হয়ে গেল, বাকিটা কাজ তোমাদের একই রকম হবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এক ঝুড়ি ফলের ওজন 2.565 কেজি হলে এরূপ 12টি ঝুড়ির ফলের ওজন কত? এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। কেননা এক ঝুড়ি মানে একটি ঝুড়ি মানে কি? এটা দিয়ে 12 গুণ করে দিলে হয়ে যাবে। এই সেম ভাবে এরকম ভাবে গুণ করে তোমরা করে দেওয়া, ভাষাটা এরভাবে করে লিখবা। তারপরে দেখো একটি প্যাকেটে 8 নম্বর অঙ্কটা বলে দিচ্ছি। একটি প্যাকেটে 0.334 মিটার দুধ আছে। তাহলে 50টি প্যাকেটে কত লিটার দুধ আছে? তাহলে দেখো এটা দ্বারা গুণ করলে হয়ে যাবে। এটা গুণ তোমাদেরকে আমি দরকার 5 এর রাতটা দেখে দিতে চাই। দেখো 5 এর রাতটা শুধু দেখো, ভাষাটা তোমরা পারবাই। 0.334 আর কি আছে আমাদের এখানে? 50 দিয়ে গুণ করা লাগবে। গুণটা কিভাবে করবে আমি দেখে দিচ্ছি। 0.00 বসালে হবে 1 ঘর কাটা। এটা যেগুলো 4 5 20, 20 এর শূন্য হাত থাকলে কত? 2। তাহলে 5 5 5 3 5 15 16 17 17 7 হাত থাকলো 1। তাহলে এটা 7 15 15 আর 1 16। তাহলে এখানে আমরা কত নামবে? 16 নামবে। আর দেখো 0 0 এটা যোগ করলে দিলে তো যোগ করলে কত হচ্ছে?
7 আর 6 এখন 1 ঘর 2 ঘর 3 ঘর তাহলে 3 ঘর পর কি হচ্ছে দশমিক 1 ঘর 2 ঘর 3 ঘর তাহলে আমাদের কত বলছে এখানে দশমিক বসবে অর্থাৎ দশমিকের পর এই দুটো শূন্য যদি নাও বসাও তাও তোমাদের হবে। তো আজ এই পর্যন্তই তোমাদের অনুশীলনী কাজ থাকলো পৃষ্ঠা গণিত বইয়ের পৃষ্ঠা 77 পৃষ্ঠা। তো এই পর্যন্ত তোমরা অবশ্যই করবা, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। পরবর্তী ভিডিও অবশ্যই পাবা। ভাগ অধ্যায় দেখো, এর পরবর্তীতে আমি তোমাদেরকে কিন্তু ভাগ অঙ্ক এগুলো তোমাদের একবার সমাধান করে দেবো। একদিনই এক ভিডিওতে তোমরা সব একবারে সমাধান করে পারবে। যদি কেউ না বুঝতে পারো, যদি বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।